লার্নার্স আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভয়েস। আমরা একটা বাক্যে কিভাবে ভয়েস চেঞ্জ করব, সহজ সরল নিয়মের মাধ্যমে কিভাবে ভয়েস চেঞ্জ করা যায় সেই বিষয়ে আলোচনা করব। আজকে পার্ট 1 করছি। পার্ট 2-তে উদাহরণগুলো দেব। পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো বিষয় বুঝতে পারি ভয়েস চেঞ্জ শেখাটা সম্পূর্ণ হয়। তথাপি প্রয়োজনে পার্ট 3 দিতে পারি। পার্ট 1 এবং পার্ট 2 গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ভয়েস চেঞ্জ শেখা কমপ্লিট হবে। ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে যে বিষয়গুলো আমাদের একান্ত জানা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমে দেখতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ ভয়েসে বাক্যটি আছে। অ্যাক্টিভ বা প্যাসিভ চেনার সাধারণ নিয়ম বলছি, এছাড়াও আরও কয়েকটি বিষয় বা নিয়ম আছে। প্রথমত, সাহায্যকারী ক্রিয়া এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া কোনো বাক্য প্যাসিভ হতে পারে। তাহলে সাহায্যকারী ক্রিয়া এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, সেটা অবশ্যই প্যাসিভ হবে। এছাড়া এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন এদের পরে যদি ভার্বের সাথে আইএনজি যোগ থাকে তাহলে অ্যাক্টিভে আছে বাক্যটি, আর যদি এদের পরে ভার্বের সাথে আইন যোগ না থাকে তাহলে বাক্যটি প্যাসিভ আছে। তাহলে অ্যাক্টিভ প্যাসিভ চেঞ্জ। 2 নম্বরে বলছি পজিটিভ। আমরা ভয়েস চেঞ্জ মূলত 3টি গঠনের উপরে, একটা সাধারণ গঠন, একটা হচ্ছে হু থাকলে হু এর গঠন, আর একটা ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের গঠন। প্রথমত অ্যাক্টিভ প্যাসিভ চেনার পর দেখতে হবে এই 3টি গঠনের কোন গঠনের বাক্যটিকে ভয়েস চেঞ্জ করা যায়। সে বিষয়ে দেখতে গেলে প্রথমে তুমি দেখবে বাক্যের প্রথমে হু আছে। যদি হু থাকে তাহলে হু এর গঠন, যদি হু না থাকে তাহলে দেখবে বাক্যের প্রথমে লেট বা মূল ভার্ব আছে, যদি থাকে তাহলে লেটের গঠন। এছাড়া সব ক্ষেত্রেই সাধারণ গঠনটি প্রযোজ্য হবে। তাহলে গঠন বিষয়টা আলোচনা করা। 3 নম্বরে বলছে সাহায্যকারী ক্রিয়া। আগেই বললাম সাহায্যকারী ক্রিয়া ছাড়া সাধারণত প্যাসিভ ভয়েস করা সম্ভব নয়। সাহায্যকারী ক্রিয়া অ্যাভিজার, ওয়াজার, হ্যাভাজ, হ্যাড এগুলো আমরা জানি। এদের গ্রুপ 4 নম্বরে গ্রুপ বলছে, গ্রুপটাকে ভালো করে বুঝতে হবে। এম এর গ্রুপে অ্যাভিজার, ওয়াজ এর গ্রুপে ওয়াজার, হ্যাভের গ্রুপে হ্যাভাজ, আর শ্যালের গ্রুপে শ্যাল। এই 4টে মেইন গ্রুপ। এছাড়া যত সাহায্যকারী ক্রিয়া আছে তারা সব গ্রুপ ছাড়া। আমরা কেন গ্রুপ জানবো? এই কারণে গ্রুপ অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া বসবে। যদি এম থাকে তাহলে এম এর গ্রুপে অ্যামিজার, এই 3টের মধ্যে কর্তা অনুযায়ী বসবে। আর গ্রুপ ছাড়া যত সাহায্যকারী ক্রিয়া আছে তাদের ক্ষেত্রে খুব সহজ। তারা প্রশ্নে যা থাকবে সাহায্যকারী ক্রিয়াটি উত্তর তার প্যাসিভ বাক্য সেটাই প্রয়োগ হবে। যাও এরপর আসছি গঠনের সঙ্গে এক্সট্রা কি যোগ হবে এবং কখন। মনে রাখতে হবে যে প্রশ্নে যদি অর্থাৎ অ্যাক্টিভ বাক্যে যদি সাহায্যকারী ক্রিয়া থাকে তাহলে প্যাসিভ করার সময় তুমি যে গঠনের ভয়েস চেঞ্জ করবে সেই গঠনে এক্সট্রা কিছু যোগ হবে। প্রশ্নে অ্যামিজার, ওয়াজার থাকলে বিন, বিইআইএনজি যোগ হবে। হ্যাভাজ এক থাকলে বিন, বিডব্লিউএন যোগ হবে। এছাড়া যত সাহায্যকারী ক্রিয়া আছে সেক্ষেত্রে বি যোগ হবে। এটা এক্সট্রা তোমাকে যোগ করতে হবে ভার্বের আগে। আর একটা কথা মনে রাখতে হবে, সাহায্যকারী ক্রিয়া যদি অ্যাক্টিভ বাক্যে না থাকে ভয়েস চেঞ্জ করার সময় প্রেজেন্টে অ্যামিজার এবং পাস্টে ওয়াজার ব্যবহৃত হবে। এরপরে পার্ট 2-তে আমি উদাহরণের মাধ্যমে সহজেই কিভাবে ভয়েস চেঞ্জ করতে পারবে সে বিষয়ে আলোচনা করছি। তবে পার্ট 1 এর বিষয়গুলো ভালো করে মন দিয়ে শুনে নেবে। পার্ট 2-তে শুধুমাত্র আমি কয়েকটি উদাহরণ দেবো, সেই উদাহরণগুলো বুঝলে তোমার ভয়েস চেঞ্জ শেখা কমপ্লিট হবে। আমি মূলত 3টে বা 4টে উদাহরণ দেবো, তার বেশি নয়। তাতেই সমস্ত ভয়েস চেঞ্জ তোমার শেখা কমপ্লিট হবে। আশা করি এই পার্ট 1 এর ভিডিওটা ভালো করে শুনবে এবং কোথায় কি করতে হবে সে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো